গত পর্বে আমরা দেখেছিলাম রিচার পিছন থেকে গুলি করে ওই স্প্যানিশ দুজন মিলিটারিকে মেরেছিল, কিন্তু পার্সোনালি এই ব্যাপারটা আমার কাছে কেমন যেন লেগেছে। কারণ এই সিরিজে রিচারের পার্সোনালিটিকে যেমন শক্তিশালী এবং চালাক দেখানো হয়েছে, সে অনুযায়ী তার উচিত ছিল তাদেরকে না মেরে তথ্য বের করা। তারা কেন এখানে এসেছিল? যাই হোক, চলুন দেখি এই পর্বে কি হয়েছিল। এই পর্বের শুরুতে আমরা দেখি রিচার ওই স্প্যানিশ দুজনের লাশ স্পাইবি লাশের সাথে গাড়ির ডিকিতে ঢুকাচ্ছে। গাড়ির ডিকিতে জায়গা না হওয়ায় সে তাদের হাত পা ভেঙে ডিকিতে ঢুকায়। ঠিক তখনই ফিনলে তাকে ফোন করে জানতে চায় স্পাইবি সম্পর্কে কিছু জানতে পেরেছো। রিচার না বলে ফিনলে জানায় জোয়ের গাড়ি পাওয়া গিয়েছে একটি জঙ্গলে। রিচার এবং রুস্কো আসে, তারা সবাই গাড়িটি পর্যবেক্ষণ করে। রুস্কো স্পাইবির ব্যাপারে জিজ্ঞাসা করলে রিচার জানায় তাকে ওই স্প্যানিশ লোকেরা আগেই মেরে দিয়েছে, আর রিচার ওই স্প্যানিশ দুজনকে মেরে দিয়েছে। তখন ফিনলে এবং রুস্কো দুজনই রেগে যায়। তারা বলে তাদের জীবিত ধরা উচিত ছিল। রিচার জানায় তারা আমার উপর আক্রমণ করেছিল, তাই আমি বাধ্য হয়েছিলাম। রিচার রুস্কোকে নিয়ে সেই লাশগুলো গুম করতে যায়। সেখানে লাশ দেখে রুস্কো বুঝতে পারে রিচার তাদের পেছন থেকে গুলি মেরেছে। রুস্কো এতটাই রেগে যায় যে সে বলে তাহলে তারা আক্রমণ করেছিল এটা মিথ্যা ছিল। রিচার জানায় পেছন থেকে মেরেছে ঠিক আছে, কিন্তু তারা আমাকে মারার জন্যই এসেছিল, আমি না মারলে আমাকেই মেরে দিত। রুস্কো জানতে চায় তাহলে বাগদাদে তাদের কেন মেরেছিলে? রিচার বলে তারা কয়েকজন বাচ্চাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল, আমি তাদের বাধা দেওয়ায় তারা আমার বাসায় আক্রমণ করে, ফলে আমি তাদের মারতে বাধ্য হই। তারপর তারা দুজনই লাশ গুম করতে এয়ারপোর্টে যায়। রিচার সিসিটিভি অফ করে দিলে গার্ড যায় সেটা ঠিক করতে। এই সুযোগে রুস্কো গাড়ি নিয়ে ভেতরে ঢুকে এবং লাশগুলো সেখানে রেখে আসে। তারা দুজন সেখান থেকে একটি মোটেলে আসে এবং গাড়ির নাম্বার প্লেট পরিবর্তন করে। তারা মোটেলে উঠলে জোয়ের কলিগ রিচারকে ফোন দিয়ে জানায় সে জোয়ের তদন্তে সব ফাইল পেয়েছে এবং সে কালকে এই ফাইলগুলো নিয়ে রিচারের সামনে আসবে। পরের দিন আমরা দেখতে পাই নতুন পুলিশ প্রধান ফিনলেকে ডেকে এনে সাবধান করছে যাতে সে আগামীতে মিস্টার ক্লাইনারের যেন কোনো জিজ্ঞাসাবাদ না করে। ঠিক তখনই পিকার্ডোসের ফোন আসে। পিকার্ডোস হলো ফিনলের সেই FBI বন্ধু যার কাছে হাবেলের ফ্যামিলি আছে। সে ফোন দিয়ে জানায় রিচারের ভাই কোন হোটেলে এবং কোন ছদ্মনাম ইউজ করে কত নাম্বার রুমে উঠেছিল, সব তথ্য সে বের করে নিয়েছে। ফিনলে রিচার এবং রুস্কোকে পিকার্ডোসের সাথে দেখা করতে পাঠায়। রিচার এবং রুস্কো সেই তথ্য নিয়ে হোটেলে গেলে জানতে পারে দুজন স্প্যানিশ লোক আগেই এসে ওই রুম থেকে একটি সুটকেস নিয়ে গেছে। রিচার তখন চিন্তায় পড়ে যায়, আবার এই দুই স্প্যানিশ কোথা থেকে এলো? তারাই বা কিভাবে এই ছদ্মনাম এবং রুম নাম্বার সম্পর্কে জানতে পারলো? রিচার ডাস্টবিন চেক করলে দেখতে পায় তারা কাপড় রেখে গেছে। রিচার চেক করে দেখতে পায় কাপড়ের এক জায়গায় একটি নোট রাখা আছে। তখনই তাদের উপর গুলি চলে। রিচার রুস্কোকে বলে আমি গুলি করলে আমরা আলাদা আলাদা দৌড় দিব যাতে তারা আমাদেরকে না ধরতে। কথা মতো তারা দুজনে আলাদা আলাদা দৌড় দেয় এবং সেই দুজন রিচারের পিছনে। রুস্কো খেয়াল করে তাকে বাঁচাতে গিয়ে রিচার তাদের দৌড়ে নিয়ে গেছে। রিচার একজনকে মেরে ফেললে আরেকজন রিচারকে ধরে ফেলে। রুস্কো পরে রিচারকে বাঁচায়। রিচার, রুস্কো এবং ফিনলে একসাথে দেখা করে এবং জো এর নোট নিয়ে গবেষণা করতে থাকে। তারা নোটের 3 নাম্বারে ফোন দেয়। ফিনলে জানায় ওই নাম্বারের লোক একটি অনুষ্ঠানে গিয়েছে। রুস্কো জানায় সেও যাকে ফোন দিয়েছে সেও অনুষ্ঠানে গিয়েছে, কিন্তু রিচার কেন জানে সেই ফোনের লোকের সাথে কথাই বলে না। তারপর তারা যায় জোয়ের কলিগের সাথে দেখা করতে। জোয়ের কলিগকে তারা ট্রেন থেকে নামতে দেখতে পায়। জোয়ের কলিগ তাদেরকে ইশারা দেয় সিঁড়ির কাছে আসতে। তারা সেখানে গেলে দেখতে পায় জোয়ের কলিগ এখনো সেখানে আসেনি। রিচার বুঝতে পারে নিশ্চয়ই এখানে কোনো সমস্যা হয়েছে, তাই তারা তিনজন আলাদা আলাদা হয়ে তাকে খুঁজতে যায়। রিচার সেই ব্যাগ পায় যা জোয়ের কলিগের কাছে ছিল। ব্যাগটি খালি ছিল। যারা আরও ভেতরে যায় এবং জোয়ের কলিগকে আহত অবস্থা দেখতে পায় এবং কিছু জানার আগেই সে সেখানে মারা যায়। এখানেই এই পর্বের সমাপ্তি হয়। হয়তো জোয়ের তদন্তের ফাইলটি পেয়ে গেলে তাদের তদন্তটি সহজ হয়ে যেত, কিন্তু এখন কাজটি আরও কঠিন হয়ে গিয়েছে। পরবর্তী পর্বে কী হয় সেটি জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।